আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল মোবাইল ডিসপ্লে ডক্টরে। এবং আজকে একটি নতুন সেট রিপেয়ার করতে চলেছি এবং তার প্রসেসও আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে একটা ভাঙা সেট কিভাবে রিপেয়ার করলে কম পয়সাতে রিপেয়ার হয়। দেখুন, একে প্রথমে আমি একে 2 মিনিট 3 মিনিট হিট করব। হিট করার পর ফ্রেম থেকে ডিসপ্লেটিকে আমি রিমুভ করার চেষ্টা করব। দেখুন, আমি ডিসপ্লেটিকে সেফলি রিমুভ করলাম। তো প্রসেসটা দেখলেন আপনারা, কিন্তু ডিসপ্লেটা ভালো আছে কিনা এটা তো চেক করতে হবে। 1 মিনিট চেক করে নিচ্ছি ডিসপ্লেটি এখন পর্যন্ত বেঁচে আছে কিনা। দেখুন, এতে কি হচ্ছে, এই যে ভাঙা যে ডটগুলো আছে এগুলো যদি আপনি সেফলি না রিমুভ করেন তাহলে কিন্তু ফ্রেম থেকে ডিসপ্লে রিমুভ করার সময় কিন্তু আপনার ডিসপ্লেটা কাটতে পারে। এদিকে আপনাকে ধ্যান রাখতে হবে। আগে আপনি এই ভাঙা ডটগুলোকে ভালো করে সেফলি রিমুভ করে দিন, তারপর ডিসপ্লেটাকে রিমুভ করুন ফ্রেম থেকে। আপনার ডিসপ্লে কোনো দিনই কিছু হবে না। এরপরেও যদি কিছু আপনাদের কোয়ারি থাকে, জিজ্ঞাসা করার কিছু থাকে, আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। তাতে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, এটা আপাতত সেফলি রিমুভ হয়েছে। তো দেখে নেই। দেখুন, সেফলি রিমুভ তো হয়েছে, কিন্তু এই যে এগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে যে এই লিকুইডটা যখন আমি দিই ওখানে একটু এন্টার হয়েছে লিকুইডটা। তো এন্টার হলে কোনো অসুবিধা নেই, যখন আমি পেস্টিং করব তখন ওই লিকুইডটা অটোমেটিক চলে যাবে। আপনারা দেখতে থাকুন অটোমেটিক কিভাবে যাচ্ছে। এখন ডিসপ্লেটিকে আমি গ্লাস থেকে সেপারেট করব। এখন পর্যন্ত আমার ডিসপ্লেটা ওকে আছে। এখানের যে কালো ডট এসে এসে যায় বা কোনো কাস্টমারের কালো ডট কালো কালো এসে যায়, ওগুলোও রিমুভ করা যায়, তার প্রসেস আছে, সেগুলো করতে হয়। নাহলে আপনি একজন টেকনিশিয়ান আপনার শুধু ডিসপ্লেটাকে খুলে চেঞ্জ করে দিলে টেকনিশিয়ানের কী গুরুত্ব রইল যদি না আপনি রিপেয়ার করতে পারেন।
এরপর দেখুন আমি এরপর এই পেপারটি আমি ডিসপ্লেতে দিই কেন, ডিসপ্লে কাটিংয়ের সময় যেন না আমার কোনো অসুবিধা হয়, এতটুকু যেন না অসুবিধা হয়, যার জন্য আমি এই পেপারটিকে দিয়ে থাকি। দিলে কি হয়, তাহলে আমার ডিসপ্লে কাটিংয়ের টাইম কোনো রকম কোনো প্রবলেম হবে না। সব কাজের, সমস্ত কাজের, প্রতিটা কাজের প্রসেস থাকে যেগুলো আমাদেরকে পালন করতে হয়। দেখুন আমি এমন একটি টাইম ফ্রেমে ডিসপ্লেটি কাটিং শুরু করলাম যেখানে ব্লুটা কিন্তু আমার ডিসপ্লে থেকে গ্লাসেই বেশি রয়ে গেল, যার জন্য আমাকে বিশেষ কিছু কষ্ট করতে হবে না। এবার আমি ডিসপ্লেটা একটু এতেই আমি পরিষ্কার করে নিতে পারবো, এতে টাইমও কম লাগে এবং সেফলি ফ্রেশ হয়। দেখুন আমি হাত দিয়েই করে নিতে পারবো, আমাকে মেশিনও, আমার মেশিন আছে কিন্তু মেশিনও আমাকে ইউজ করতে হয়তো হবে না। দেখুন ডিসপ্লেটি আমি গ্লাস থেকে সেপারেট করলাম, এরপর ডিসপ্লেটাকে আমি ফ্রেশ করে আবার একবার আমি কিন্তু চেক করব আমার ডিসপ্লেটা সেকেন্ড পজিশানে ভালো আছে কিনা। কেননা আমি যদি না চেক করি দেখা যাবে ডিসপ্লেটা হয়তো কেটে গেছে আমার, তারপরে আমি পেস্টিং করার পর বুঝতে পারলাম, তখন আমার প্রচুর লস হয়ে যাবে। যার জন্য প্রতিটা স্টেপে আমাকে চেক করে নিতে হয় যে পরের স্টেপে আমি কাজ করার জন্য
ডিসপ্লেটা আমার ওকে আছে কি না। প্রতিটা স্টেপে আমাকে চেক করে নিতে হবে। এই স্টেপে দেখছি আমার ডিসপ্লেটা ওকে আছে কি না দেখে নিই। আগে ডিসপ্লেটা ফ্রেশ করে নিই, তারপর এবার দেখুন আপাতত ফাইনাল স্টেজে আমি এসে গেছি। এরপর মেন মেশিনের পালা। দেখুন একটা সেটের ডিসপ্লে ভেঙে গেলে কিভাবে তাকে
রিপেয়ার করা যায় সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, সেটা এখনও পর্যন্ত ডিসপ্লেটা ওকে আছে, কিন্তু গ্লাসটা দেখুন, গ্লাসটা কীভাবে ভেঙেছিল। আমি গ্লাসটা সেপারেট করলাম, গ্লাসটাকে আমি সেপারেট করে নিলাম, করার পর দেখলাম ডিসপ্লেটা ওকে আছে, ডিসপ্লেতে প্রপার কাজ হচ্ছে, এরপর আমি আমার যে মেন মেশিন দিয়ে আমি এটাকে পেস্টিং করব। দেখুন, এতে কিন্তু যখন আপনি ডিসপ্লে রিপেয়ারের কাজ করছেন, তো আপনাকে এতগুলো স্টেপ পের হওয়ার পর আপনাকে মেশিনে পেস্টিং করতে হবে। এই নয় যে আপনি মেশিন নিয়ে নিলেন, মেশিনের সঙ্গে সঙ্গে আপনি পেস্টিং করে নেবেন, কোনো প্রসেস নেই, কিছু না। এর জন্য ট্রেনিং নিতে হয় আপনাকে, নিতে হবে। নিলে তবেই আপনি এই প্রসেসগুলো ক্লিয়ার করে তারপর মেশিনে ইউজ করতে পারবেন। চলুন আমি মেশিনে পেস্টিং করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে আমার মেন মেশিন। মেশিনটি রেডি হচ্ছে পেস্টিংয়ের জন্য। সেই সময় আমি একটু এটাকে ক্লিয়ার করে রেডি করে নিচ্ছি পেস্টিংয়ের জন্য। এই গ্লাস আমার এতে সেট হবে। আমি এই জিনিসগুলো যদি না রিমুভ করি, তো আমার প্রথমেই পেস্টিংয়ের জন্য যে ডায়াসের প্রয়োজন, সেই ডায়াসটা ক্লিয়ার হবে না। আমার ডিসপ্লে ঠিকঠাক না বসলে অ্যালাইনমেন্ট ঠিকঠাক হবে না এতে। সেই জন্য এটাকে আগে পরিষ্কার করে, আপাতত অ্যালাইনমেন্টের জন্য পরিষ্কার করে নিতে হবে প্রথম। আপাতত যতটা পরিষ্কার হয়েছে তাতে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক হয়ে যাবে। আমি পরিষ্কারটা এই জন্য করলাম, দেখুন এটা দেওয়ার পর এটা বসবে, বসার পর এবার গ্লাসটাকে আমি ফিটিংসে আনতে পারবো। নাহলে আপনি যত যাই করুন, আপনার ডিসপ্লের সাথে গ্লাস অ্যালাইনমেন্ট হবেই না কিছুতেই। এই দেখুন, এই গ্লাস এখানে অ্যালাইনমেন্টের জন্য রেডি করছি। এবার যারা এক্সপার্ট হয়ে গেছেন তারা অলরেডি হাত দিয়েও অ্যালাইনমেন্ট করতে পারেন, তাতে আমার গ্লাসের প্রয়োজন হয় না, এই চ্যাসিজের প্রয়োজন হয় না, অ্যালাইনমেন্ট হয়েই যায়। তো আপনাদের শেখার ক্ষেত্রে আমি অ্যালাইনমেন্ট প্রসেসটাও দেখিয়ে দিলাম। সেটটি হলো যে রেডমি 5 নিউ, নতুন যে মডেল, সেটারই গ্লাস চেঞ্জ হচ্ছে। অত সময় আমি ডিসপ্লে সেটটার মডেল নাম্বারটা বলিনি।
দেখুন আপাতত পেস্টিং হয়ে গেল। পেস্টিং হওয়ার পর দেখুন এই যে কিছু কিছু বাবল রয়েছে, এর জন্য আমি একে বাবল রিমুভারে দিয়ে দেবো। আপাতত 3 মিনিট 4 মিনিট বাবল রিমুভারে দিলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই আমার বাবল রিমুভার। তো 3-4 মিনিট এই বাবল রিমুভারে আমি জিনিসটাকে রেখে দেবো। এখানে টাইমটা দেখুন 4.5 মিনিট। আমি 4.5 মিনিট বাবল রিমুভারে রেখেছি। এরপরে আমি দেখছি আমার ডিসপ্লেটার বাবল রিমুভ হয়েছে কিনা। এবার দেখুন ডিসপ্লেটার ফিনিশিং দেখুন, ডিসপ্লেটা যে পেস্টিং হয়েছে তার ফিনিশিংটা দেখুন কত সুন্দরভাবে, এতটুকু কোনো বাবল নেই। যেটা বাবল ছিল কিছু সময় আগে, 3-4 মিনিট আমি রেখেছি, যার জন্য একদম ফ্রেশ হয়েছে। এবার দেখুন আমি ডিসপ্লেটাকে চেক করব। এবার আমার যে কাজটা হয়েছে, এবার আমি কাজটা চেক করার পালা। দেখুন সেট পুরো ওয়ার্কিং কন্ডিশন। এবং যে লিকুইডটা ঢুকেছিল এখানে দেখা গিয়েছিল কিছু লিকুইড, দেখুন এখানে কিন্তু লিকুইডটাও আর এখন দেখা যাচ্ছে না। এটা পেস্টিং মেশিনের কামাল বলুন, উপকার বলুন, যাই বলুন। এখানে যদি কোনো কালো ডটও আসতো, আমি কালো ডটও রিমুভ করতে পারি। ঠিক আছে, দেখুন ডিসপ্লে চেঞ্জ করলে একটা কাস্টমারের 1200, 1300, 1400 পর্যন্ত চলেই যায়। কিন্তু এখানে আমি গ্লাস চেঞ্জ করে একটা কাস্টমারের কম পয়সাতে সুন্দর জিনিস বানিয়ে দিলাম। এটা হচ্ছে একজন টেকনিশিয়ানের কাজ। টেকনিশিয়ানের কাজ এটা নয় যে খোলো,
খুলে আবার নতুন ডিসপ্লে লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে কাস্টমারকে ছেড়ে দাও। টেকনিশিয়ানের কাজ এটা নয়। টেকনিশিয়ানের কাজ হচ্ছে যে তার টেকনিক দিয়ে পুরো জিনিসটাকে রিপেয়ার করে দেখাবে কাস্টমারের কাছে, অল্প পয়সাতে কাজ করে দেবে। দেখুন আপনার সেটটা এখন পুরো ক্লিয়ার। এই সেটটা এখন কাস্টমার চাইলে ইউজ করতে পারে। এখানে দেখুন যে কিছু লিকুইডের দাগ ছিল সেগুলো পুরো ভ্যানিশ হয়ে গেছে। এরকমই ভালো কিছু ভিডিও পেতে গেলে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। এর থেকে আরও ভালো ভালো আমি কাজ দেখাবো আপনাদেরকে। আপনারা চাইলে আসতে পারেন দোমাদি বাজার মালতী মোবাইলে। থ্যাংক ইউ।